ফুলে ফুলে পল্লবিত এই বাগান একজন শিক্ষকের, যে শিক্ষকের ধ্যান ধারণা, যে শিক্ষকের চলার পথ একটু ভিন্ন, আমাদের মতো নয়। আমরা যারা খুব সহজেই জীবনকে একটা সাধারণভাবে দেখি, তিনি সেভাবে দেখেন না, দেখতে চানও না। তাই তার প্রত্যেকটি কাজের মধ্যে থাকে নতুনত্ব, নতুন ভাবনা, নতুন প্রেরণাও বটে। তার বাড়িতে আছি, অনেকবারই এসেছি, আপনাদের অনেকের প্রিয়। দেখুন তার বাগানের ফলগুলো কত সুন্দর, সপেদা হয়েছে, ফুল হয়েছে, নানা ধরনের। কিন্তু তার মনটি ভারী সুন্দর, তার মনের টানেই বারবার ফিরে আসি। অত্যন্ত সাদামাটা একটা মানুষ। স্যার কেমন আছেন? কেমন ভালো আছি, আমি খুব ভালো আছি। ভালো আছেন তো? স্যার চলুন একটু যেতে যেতে কথা হ্যাঁ, বলি। হ্যাঁ। স্যার, আপনার এখানে আজকে দেখলাম একটা সুন্দর একটা আলোচনা চক্রের ব্যবস্থা করেছেন, এসো মানবিক হই। কি ব্যাপারটা বলবেন স্যার আজকে? আজকে আপনি একটা অভিনব জিনিস করতে চলেছেন। ব্যাপারটা আপনার শোনার আগে আমি যতটুকু জেনেছি আপনার কাছ থেকে, যে আপনার বাগানের একজন মালি, যিনি দীর্ঘ ৩২ বছর কাজ করেছেন এবং সময়ের নিরিখে তিনি অবসরও নিয়েছেন, তাকে নাকি পেনশন দেবেন। হ্যাঁ, সরকার পেনশন দেয়, আপনি কি পেনশন দেবেন স্যার? বিষয়টা একটু বলবেন? হ্যাঁ, আমি হলদিয়াতে এসেছি ১৯৯০ সালে। ৩৬ বছর হলো। এই যে শ্রী যাদব মালি, যাকে আমি খুব সম্মান করে মালিদা বলি, মালিদা আমাদের সঙ্গে থেকেছে ৩২ বছর, মানে এখানে আসার ৪ বছর পরে। ৩২ বছর আমার বাগানের সমস্ত পরিচর্যা করেছেন, অনেক কাজ করেছেন, ৩২ বছর একসঙ্গে থেকেছেন। তাই আমার একটা স্বপ্ন ছিল যে আমি অবসর নেওয়ার পরে যদি আমি নির্দিষ্ট সময়ে পেনশন পাই, সেখান থেকে আমি প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে দেবো, যতদিনও বেঁচে থাকবে। কারণ শেষে যে বেতনটা আমি দিয়েছি, সপ্তাহে একদিন করে কাজ করতেন উনি, ৪ দিনে ১৬০০ টাকা। এবার আমি চেয়েছিলাম ৮০০ করে মাসে দিতে, কিন্তু আমার সহধর্মিণী ছেলে মেয়ে তাদের ইচ্ছে হলো যে না, ওকে ১,০০০ টাকা করে দেওয়া হোক। তাই আমরা খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে প্রত্যেক মাসে ১,০০০ করে দেবো। এই মাসে ২,০০০ এই জন্য দেবো, আমি অবসর নিয়েছি ২৮শে ফেব্রুয়ারি ২৬ সালে। তারপরে মার্চ এপ্রিল ২ মাসের পেনশনটা জমা আছে। নির্বাচনের কারণে আমি একটু পিছিয়ে দিচ্ছি। এবং আজকে একটি আলোচনা সভা আছে, এসো মানবিক হও, এবং যার মুখ্য বক্তা হচ্ছেন অধ্যাপক হরিপদ মাইতি। কারণ আমি চাইছি যে একটা স্বামীজির কথা, যে ভোগের উপকরণ প্রচুর হোক, জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে যাক, কিন্তু মানুষের মনুষ্যত্বের বিকাশ সাধন ঘটুক। তাই আমাদের ছেলেমেয়েরা মানবিক হোক। এবং এই যে মালিদাকে আমি ১,০০০ টাকা দিয়ে সম্মানিত করছি, এটি হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের যারা শ্রমজীবী মানুষ, এই সামান্য অর্থ দিয়ে তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা রয়েছেন বলেই আমরা শিক্ষকরা নিশ্চিন্তে পড়াতে পারি, চিকিৎসকরা চিকিৎসা করেন, আমরা নিজের কাজগুলো করতে পারি। আর এই শ্রদ্ধা সমস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে, আমি একজন প্রতিনিধি মাত্র। তাই আজকে আমার খুব আনন্দ হচ্ছে। মালিদা এসছেন, যাদব মালি মালিদা এসছেন। এসছেন। আমরা মালিদাকে চেয়েছিলাম যে ওর জন্য আমরা একটা পোশাক পাঠিয়েছিলাম, সেটা পরেই এসছে। ওনার সহধর্মিণী এসছেন, তার জন্য একটা শাড়ি পাঠিয়েছি, সেটা পরে এসছেন। নাতিকেও সঙ্গে নিয়ে এসছে, আমাদের খুব ভালো লাগছে। এই যে স্যার, এই যে উদযাপন, মনুষ্যত্বের উদযাপনই তো বলতে পারি। এই যে উদযাপন, আপনি এটা ধারাবাহিকভাবে যে নতুন ভাবনা ভাবছেন, অবসরের পরে মানুষ নানাভাবে নিজেকে ব্যস্ত রাখে, কেউ টিউশন পড়ায়, কেউ অন্য কাজ করে, কিন্তু আপনি দেখছি আরও বেশি সক্রিয় হয়ে উঠেছেন, আরও বেশি নতুন নতুন ভাবনা আমাদেরকে ভাবাচ্ছেন। এবং আজকে যেটা করলেন, একজন শ্রমজীবী মানুষকে তার কর্মের নিরিখে পেনশন, এটা বোধহয় ভূভারতে কোথাও হয়নি, তাই না? এটা হয়তো সংবাদপত্রে সেভাবে আসবে না, বা অন্য কোনো প্রচার মাধ্যমে আসবে না। তা সত্ত্বেও আপনি নিজে থেকে যে আপনার যে উদ্যোগ, সেইটার পেছনে কি কাজ করলো? এটা কি আপনার মনে হচ্ছে যে এই ধরনের কাজ আরও মানুষের করা উচিত স্যার? আমি সেই জন্য ছোটদের অনুষ্ঠান রেখেছি, এবং তার আলোচনার বিষয়টাও রেখেছি, এসো মানবিক হও। আমি চাইছি যে সবাই, ছোট ছোট ছেলেমেয়েরা, তারা বড় হবে, তারা পড়াশোনা করছে, তারা চাকরি পাবে, তারা অর্থ উপার্জন করবে, কিন্তু একই সঙ্গে
তারা মানবিক হবে, এদের প্রতি তারা শ্রদ্ধাশীল হবে, তাদের পাশে দাঁড়াবে। একটি ঘটনা আমি বলছি। হ্যাঁ স্যার। আমি একবার বেড়াতে গিয়েছিলাম, হ্যাঁ স্যার, চলুন। তো মালিদা আমার বাড়িতে 3-4 দিন জেগেছিলেন। আচ্ছা তা আমি, ওর কাছে কোনো মোবাইল ফোন থাকে না। আচ্ছা। তা আমি যখন ফিরে এলাম, আমি ফোন করে আমার এক প্রতিবেশীকে জানালাম যে আমি আজকে রাতে 2-2:30 নাগাদ ফিরবো। তখন মালিদা কি করে, চাবি নিয়ে রাতেই চলে যায়। রাতেই চলে গেছে এবং ভোর হওয়ার আগেই 5টার দিকে সাইকেল নিয়ে তড়িঘড়ি করে ছুটে এসছে। এসে বলছে, দাদা একটা সমস্যা হয়েছে। আমি কি না, আমার যে বিছানা ছিল আমি দেখলাম বিছানার নিচে 500 টাকা মতো রয়েছে, তো আমি এই জন্য এসেছি যে টাকাটা ফেরত দিতে হবে। ফলে মালিদা একজন সৎ নাগরিক। এটা কিন্তু আমাকে খুব মানে সেদিন মানে অভিভূত করেছে। এই যে সততার যে একটা নিদর্শন মালিদা দেখিয়েছেন, সেইটাই আপনাকে খুব প্রভাবিত করেছে, তাই না? আজকে এই যে ময়ূককে দেখতে পাচ্ছি, ময়ূক এদিকে এসো। বাবার কাছ থেকে আমরা শুনলাম যে আজকের এই বাবার যে উদ্যোগ, হ্যাঁ, এই যে মালিদার পাশে দাঁড়ানো, এটা একটা বার্তা দেওয়া। ময়ূক, তুমি তো স্যারকে দেখেছো খুব কাছ থেকে, স্যারের এই যে ব্যাপারগুলো, এগুলো কি কখন সারাদিন কি ভাবতে থাকেন, নাকি ওনার এই ভাবনাটা অনেক দিন ধরে চলছে? হ্যাঁ, এই ভাবনাটা শুধুমাত্র যে 1-2 বছর হয়েছে তা নয়, এটা প্রায় 2014-15 সাল থেকেই বাবার মাথায় চিন্তাধারা আসে যে সমাজের প্রতিটা মানুষের যেমন কর্মজীবন আছে, একটা সময় গিয়ে সেই কর্মজীবনটা শেষ হয়। তো সরকারি বেসরকারি প্রত্যেকের একটা কর্মজীবনের সমাপ্তি ঘটে, কিন্তু এই ধরনের মানুষদের তো কোনো সরকারি বা বেসরকারি সংস্থা থাকে না। তো এনাদের পাশে দাঁড়ানোর জন্য বাবা সেই সময় ভাবেন যে আমার ঘরে দীর্ঘ 32 বছর ইনি আছেন। তো বাবা তখনই বলেন যে আমার যে সময় রিটায়ার হবে 2026-এ, আমার রিটায়ারমেন্টের পরে সেই সময় মালিকাকেও বলতে থাকে যে আমি আর দাদা কাজ করতে পারছি না। তো সেই হিসেবেই বাবা তখন সিদ্ধান্ত নেন যে ওনাকেও এই 2026 সাল থেকেই প্রতি মাসে একটা রেমুনারেশন দেবেন অ্যাজ এ পেনশন। মালিদাকে ডাকুন না, একটু কথা আচ্ছা। বলবো। স্যার মালিদাকে একটু হ্যাঁ, আমি ডাকলে ডেকে কথা বলে যে আসছেন। এই মালিদা আছেন এখানে। ও মালিদা কোথায়? মেঘলা এসো। কোথায়? মেঘলা আমার খুব প্রিয়। মালিদা মেঘলা আপনাদের কাছে মালিদা হয়তো কিন্তু গানের এখনো জানে শিল্পী। না। আমি বলেছি এসব কিছু দেবো, কিন্তু মেঘলা আপনাদের কাছে হয়তো গানের শিল্পী, কিন্তু ও আমাদের বাচ্চা। মেঘলা একটা ছোট বাচ্চা, হ্যাঁ, ও আপনাদের কাছে হয়তো গানের শিল্পী। মেঘলা, হ্যাঁ। তোমার বাবা তো নানা রকমের কাজ করে হ্যাঁ। আমাকে চমকে দিচ্ছেন মেঘলা। হ্যাঁ, ও, হ্যাঁ, এটা আমারও বিরাট পাওয়া। বলে না এখন ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। তো মালিদাকে তুমি কি বলবে, কি জানতে চাইবে? মালিকা কুককে আসলে কি বলুন তো, আমাদের আসল বাড়ি তো অন্য জায়গায়, কিন্তু আমি জন্ম থেকেই এখানে আছি এবং জন্মের পর থেকেই যাদেরকে দেখছি তাদের মধ্যে একজন হলেন মালিকা কুক। মানে একদম ছোট থেকেই দেখছি। আর কি বলুন তো, আমাদের বাড়িতে ঢোকার আগেই যাকে দেখতে পাই সেই মায়ের কথা যে কেউ পর না জগৎ তোমার, কখনোই মনে হয়নি যে উনি আমার অন্য কেউ, মানে মনে হয়েছে উনিও আমার আত্মীয়। হ্যাঁ, মেঘলা তুই এত মিষ্টি হয়েছিস কি করে? এইগুলো বাবার জন্য নাকি? বাবা তোকে এত মিষ্টি করে তৈরি করেছে? মানুষ শুধু মাত্র সৌন্দর্যে মিষ্টি হয় না, মানুষ হয় ভালোবাসায়, স্নেহে, মায়ায়, মমতায়। আর আমার এত মায়া, এত মমতা মানুষের প্রতি পেয়েছিস কোথা থেকে? হ্যাঁ, স্যার কি বলুন, ওই মা, ঠাকুর, মা, স্বামীজি এবং প্রত্যেকে আপনারা এত আমাকে ভালোবাসেন। মানে বাড়ির ছোট তো, তাই জন্য আগে পেয়ারা পাই, আগে ডাবটা হলে আগে আমি পাই দাদার থেকে আগে, এবং সেটা কিছু কিছু ভাবে প্রশ্রয় দিয়ে মালিকাকেও সেটা তৈরি করেছে। আচ্ছা, তোর মালিকার সাথে আমার একটু আলাপ করা। এই যে মালিদা, ও, নমস্কার নমস্কার মালিদা। সারনামটাই আপনাকে আজ মালিদা, খুব সুন্দর লাগছে। আপনার নাম শ্রী মালিদা, যাদব মালি। যাদব মালি। আপনার জন্য স্যার ভেবেছেন একটা, আপনি অবসর নেওয়ার পরে প্রত্যেক মাসে আপনাকে পেনশন দেবেন। সরকারি চাকরি মানুষেরা যেমন পেনশন পায়, আপনিও তেমনি পেনশন পাবেন। এই সময় এই বাড়িতে কাজ করেছেন, এই স্যারের সঙ্গে মিশেছেন, তার ছেলে মেয়ের সাথে মিশেছেন। এই বাড়িটা একটা মন্দিরের মতো তৈরি করেছেন না? কি বলবেন আপনি? স্যার কতটা ভালোবাসেন আপনাকে? খুব ভালো আছে, হ্যাঁ, খুব ভালো। আপনি জেনেছেন না স্যার জানি। আপনাকে বলেননি যে হ্যাঁ। পেনশন দেবেন? বলেছেন? বলেছে বলেছেন কিছু একটা দেবেন, যেটা জানেন। এই যে নতুন পাঞ্জাবি পরে এসেছেন, আর কে এসছে আপনার সাথে? হ্যাঁ, স্ত্রী, গিন্নি কই? বাসায় ডেকে নিয়ে যেত। গিন্নি ভিতরে বসে আছে। হ্যাঁ আচ্ছা, এই বাগান, এই গাছ সব আপনার পরিচিত? হ্যাঁ হ্যাঁ, এখানে জামরুল গাছে ভালো জামরুল হয়? জামরুল হয়, কি কি গাছ আছে দাদা, মালি দাদা? এই জাম গাছ, জামরুল গাছ, সব রকম গাছ আছে। আচ্ছা হ্যাঁ। তারপরে আচ্ছা,
গাছে শুধু জল দিলে হয় না, গাছকে ভালোবাসতেও হয়। ভালোবাসতে হয়, হ্যাঁ, ঘাসের গোড়ায় জল ফল দিতে হয়, সার ওষুধ দিতে হয়, আচ্ছা, তবে ট্রিটমেন্ট করতে হয়। তাই ট্রিটমেন্ট করতে হয়। হ্যাঁ আচ্ছা, এই মেঘলা গাছ ভালোবাসে? হ্যাঁ, হ্যাঁ, কে বেশি ভালোবাসে, মেঘলা না ময়ূখ? সব সব। বড়বাবু না আমি। বড় বাবু না মেঘলা? হ্যাঁ, আর ম্যাডাম, আচ্ছা স্যারের, এই যে স্যারের সবচেয়ে এনার্জিটা কে, ওই যে ম্যাডাম? হ্যাঁ, স্যারকে সবচেয়ে বেশি কে ভালোবাসে, মেঘলা, ময়ূখ না ম্যাডাম? সবই ভালোবাসে। কোনো উত্তর আমি বাঁকা বিতর্কে পাবো না। যাবেন স্যার। যাই হোক, মালিদা ভালো থাকবেন, হ্যাঁ। নতুন জীবনে প্রবেশ করবেন। একটা ছোট্ট ঘটনা এটা, হয়তো ভারতবর্ষের আরও অনেকে এরকম হয়তো ভেবে থাকতেও পারেন কোথাও, কিন্তু পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের হলদিয়ার এই গ্রামে একজন শিক্ষক নতুনভাবে আমাদের ভাবতে শিখিয়েছেন। সেই ভাবনাকে আমরা কুর্নিশ জানাচ্ছি, সেই ভাবনাকে আমরা সেলাম করছি। আপনি ভালো থাকলে আপনার মতো যারা ভবিষ্যতে কাজ করেন, এমন কর্মজীবী অনেক মানুষ আছেন যাদের প্রত্যেকটি দিনই বেঁচে থাকার লড়াই। তাদেরও কাজ শেষ হয়, শরীরের বয়স হয়, ক্লান্তি ঘিরে আসে, তারপর বিষণ্ণতা গ্রাস করে। দরিদ্র মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো আর্থিক কষ্ট। আর কোনো কষ্ট শেষের দিকে থাকে না, মনের কষ্ট, না খাওয়ার কষ্ট কিছুই থাকে না, যা থাকে আর্থিক কষ্ট। এই কষ্টটা লাঘব করতে তিনি কিছুটা হলেও আপনার পাশে এসে দাঁড়িয়েছেন। এই পাশে এসে দাঁড়ানোটাকে আপনি কি বলবেন? মনে আনন্দ হচ্ছে খুব, কি বলবো? তোমার কেমন বলার লাগছে? ভাষা নেই। উনি কি আপনার গিন্নি? হ্যাঁ, উনি যেভাবে পোজ নিয়ে দাঁড়িয়েছেন দেখেই আমি বুঝতে পারছি গিন্নি, আর এটি নাতি। নাতি। ভালো আছেন তো? আচ্ছা, এই বাড়ির সঙ্গে তো আপনাদের খুব গভীর সম্পর্ক। হ্যাঁ, গভীর সম্পর্ক। সেই সম্পর্ক দেখুন, রক্তের সম্পর্ক নয় কিন্তু, কিন্তু কি সুন্দরভাবে আপনারা একটা সম্পর্কে চলে গেলেন। আপনি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছেন, কি সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, এই বাড়িটাকে আপনার কি মনে হয় যখন আসতেন, আপনার কর্তা যখন এখানে কাজ করতেন, খোঁজখবর পেতেন, রাখতেন? হ্যাঁ হ্যাঁ, কেন রাখবো আপনি না? জানতেন যে নিজের বাড়িতেই আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য আমার কোনো চিন্তাই ছিল না, যেখানে আইটা কোনো চিন্তাই নেই, ওখানে আছে মানে ভালোই আছে। ভালোই আছে। আপনার কর্তা প্রত্যেক দিন এরকম আমাদের নতুন নতুন ভাবতে শেখাচ্ছেন। আমরা যতদূর জেনেছি, ময়ূখ যতদূর বলেছে, স্যারের সমস্ত এনার্জি নাকি আপনি। একটু আসুন। হ্যাঁ, সেটা এনার্জি উনি বুঝবেন ভালো করে। আমি আর কি বলবো, আমিও এই যে ওনার স্যার পেছনে মানে আছি। পাহাড় প্রমাণ কাজ করেন, হঠাৎ হঠাৎ লোকজনকে ডেকে আনেন, তুমুল খাওয়া দাওয়া হয়, এটাই তারপর এই অনুষ্ঠান হয়ে আমরা তো যে যা চলে যাই। এই চেয়ার গোছানো, মাইক গোছানো, লাইট ফ্যান অফ করা, জিনিসপত্র গুছিয়ে, এ তো রাত 11টা-12টা বাজে। প্রত্যেক দিন এইরকম যে টাস্ক দেন, এটাকে কি বলবেন? এটাকে কি বলবেন আপনি? এইটার মধ্যেই ওনাদের থাকতে খুব ভালোবাসে, আমি দেখছি। এটার মধ্যেই উনি মানে খুব একটা আনন্দ পান, মনের খোরাক। স্যার, সত্যি আনন্দ পান আপনি। ভালো থাকবেন। আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না। অনেকেই আপনারা স্যারকে চেনেন। আপনাকে ধন্যবাদ, অভিনন্দন। হ্যাঁ, আমি এসেছি মুখ্যত এই কাজগুলোতে। আমাকে মনে হয় যে এগুলো উৎসাহ দেওয়া দরকার, এগুলো আমাদের পাশে থাকা দরকার। পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে, বিস্ময়কর ঘটনা ঘটে, এবং ছোটো ছোটো ঘটনায় এই বিস্ময়কর ঘটনার সূত্রপাত তৈরি করে। এখন মোবাইলের যুগে সারা বিশ্ব যখন হাতের মুঠোয় চলে এসেছে, আমাদের আর নতুন করে অবাক করে না কোনো কাজ, কোনো ঘটনা। কিন্তু তার মাঝেও এরকম ছোট ছোট স্ফুলিঙ্গ আমাদেরকে তাড়িত করে। এরকম ছোট ছোট স্ফুলিঙ্গ আমাদের দূর দূরান্ত থেকে আসতে সাহায্য করে। আমাদের মনে হয় এখনও মানুষ আছে, এখনও মানবতা বেঁচে আছে। তাই স্যার, আজকের আলোচনার আপনার ডাক দিয়েছেন, আলোচনা এসো মানবিক হও। এসো মানবিক হই। তার মানে স্যার আজকে একটা ছোট্ট কাজ করার মাধ্যমে দিয়ে একটা বার্তা দিতে চাইছেন, একটা মেসেজ দিতে চাইছেন সমাজকে, যে আসুন আমরা সবাই মানবিক হই। বলবেন ডক্টর হরিপদ মাইতি, সুবক্তা, ঝরঝরে বাংলা বলেন, ইংরেজি বলেন, মহিষাদল রাজ কলেজে অধ্যাপনা করতেন ইংরেজির। তার কথা আপনারা শুনবেন। হ্যাঁ, এই শোনার জন্য কিন্তু খুব বড়রা থাকবেন না, থাকবে খুব ছোট ছোট খুদেরা। এখানেও একটা নতুন ভাবনা আছে। ছোট গাছেই জল দিলে বৃক্ষে পরিণত হয়, মহিরুহে পরিণত হয়। ভালোবাসা দরকার, তাই না? আপনারা দুজন কিন্তু, আমি যা দেখছি দূর থেকে, একটা ভালোবাসার বন্ধনে আটকা পড়ে গেছে। এই ভালোবাসাটা চিরঞ্জীবী হোক, ভালোবাসার জয় হোক, হিংসা বিদায় নিক। ধন্যবাদ।
আমি আবার দেখিয়ে দিই। স্যার আসুন, এই যে আপনাদের এই যে অনুষ্ঠানের শুরুতে এই যে বাচ্চারা সব বসে আছে, অভিভাবকরাও আছেন, আর এই যে ছোটো ছোটো বাচ্চারা এসে আছে ঠিক 5টার সময়। শুনুন, একটু আলোটা জ্বালো তো বাবু। এসো মানবিক হই, এরকম একটা অনুষ্ঠান। ও বাবা, এই তো ছোটো ছোটো খুদে খুদে ওটা বাচ্চা। না, ওটা না, এদিক দেখ লাইট না, এই যে মানবিক ও লাইট না, ও লাইট না, আমাদের লাইট আছে তো, অভিভাবকরাও আছেন, দাও। এই যে অভিভাবকরাও এখানে অংশ নিচ্ছেন। এই ছোটরা শিখবে মানবিক হই, মানে এই বড়দের বিষয় ছোটরাই শিখবে মানবিক হই। এখানেই আমাদের ভালোবাসা, এখানেই আমাদের নতুন করে প্রাপ্তি। স্যারের বাড়িটা আগেও আমি একবার দেখিয়েছি, অসাধারণ বাড়ি। এই বাড়ির মধ্যেই একটা হিরণ্ময় আলো কাজ করে। এই হিরণ্ময় আলো আমাদেরকে স্পর্শ করে। এই আলো আসছে কোথা থেকে জানি না, এই আলো আসছে কোথা থেকে, আসছে হৃদয়ের অন্তঃস্থল থেকে, মানুষের মধ্যে থেকে। বিবেকানন্দ বলেছিলেন, মানুষের সেবা করাটাই ঈশ্বরের সেবা করা। হয়তো সে কারণেই বিবেকানন্দের শুধু ছবি নয়, বিবেকানন্দকে ধরে রাখাটাই সবচেয়ে বড়। এই যে কি নাম মেয়ে তোমার? হ্যাঁ? এই যে সিনথিয়া এসেছে, গান করবে। সিনথিয়ার মা আবৃত্তি করেন, সিনথিয়া গান করেন, ওর বাবাও আসেন এখানে তবলা বাজান। সবাইকে চিনি আমি, মাঝখানে ওরা একটু সমস্যায় পড়েছিল। যাই হোক, ওই যে সিনথিয়ার বাবা মা সবাই ভালো থাকবেন, ভালো ভিডিওটা থাকবেন। দেখবেন, এবং আমার মনে হয় এখান থেকে অনেকেই প্রেরণা পাবেন খুঁজে। টাকা অনেকেরই কাছে থাকে, কাঁড়িক কাঁড়িক টাকা রয়েছে, এবং সেই টাকাতে উই পোকা কেটে দেয়। মানুষ কাটুক, মানুষের কাজে লাগুক।